দীপা সূর্যকে বোঝানোর চেষ্টা করে, ডাক্তারবাবু সোনা ভালো নেই, আমি সোনার ভালোর জন্যই করছি। কিন্তু সূর্য দীপার উপরে রাগ করে তার হাতে থাকা লাঠিটা ফেলে দেয়। কিন্তু দীপা বলে, আপনি লাঠিটা ধরুন, কারণ আপনি অসুস্থ, আপনি এমনটা করবেন না। কিন্তু সূর্যকে উস্কে দেয় সূর্যের কাকিয়া আর উর্মি। তারা দীপাকে নানানভাবে অপমান করতে থাকে, কিন্তু দীপা কাউকে ছেড়ে কথা বলেনি। দীপা তার কাকিয়াকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় এবং উর্মিকে বলে, তুই কিছু বলতে আসলে তার পরিণাম হবে খুব খারাপ। আমি তোদেরকে কৈফিয়ত দেব না, তোদেরকে আমি বারবার সতর্ক করছি, তোরা সবাই মিলে আমার দিকে আঙুল তুলবি না। আমি কি করতে চাচ্ছি তোরা সেটা বুঝছিস না। দীপা সূর্যকে বোঝানোর চেষ্টা করে, আপনি এত বড় ডাক্তার হয়েও কেন বোঝেন না যে সোনার গালে সেটা চোরের দাগ নাকি অ্যালার্জির দাগ। তখন সূর্যর মনে পড়ে যে সোনার গালে যে দাগ দেখেছে সেটা তো চোরেরই দাগ। তাই সূর্য আশ্চর্য হয়ে ভাবে আর মাথা নত করে দীপার কথাগুলো শুনতে থাকে। রুডি সোনাকে নিয়ে আসে একটা চাল চালে। সোনা সূর্যকে বলে, বাবা তোমাকে কল দিয়ে রূপাকে বলতে হবে সে যেন সেই বাড়ি থেকে চলে আসে। বিয়ে ছাড়া সে কৃষ্ণর সাথে একই বাড়িতে কি করে থাকবে? আর সে বাড়িতে আমার অনেক মান সম্মান আছে, তা ধুলোয় মিশে যাচ্ছে। আমি রূপার জন্য কিভাবে মান সম্মান নিয়ে এভাবে থাকবো? তুমি এখনই রূপাকে কল দিয়ে বলো সে যেন সে বাড়ি থেকে চলে আসে। কিন্তু সূর্য ভাবতে থাকে দীপার কথা, যে সোনা ভালো নেই, সে সোনার গালে চোরের দাগ দেখেছে। তাই সোনা নিজেই যখন রূপাকে কল দিয়ে লাউড দিয়ে সূর্যকে কথা বলতে বলে, তখন সোনার ফোন রিসিভ করে রূপা কৃষ্ণর অনুমতি নিয়ে। তখন সোনা বলতে থাকে, বাবা তুমি রূপাকে বলে দাও সে যেন সেখান থেকে চলে আসে। তখন সূর্য বলতে থাকে, আমি রূপাকে কি বলবো? রূপা তো যা করছে তা সবাই জানে, আর রূপা এখন পূর্ণবয়স্ক, এখন তো আমার কথা তার উপরে খাটবে না। আর তুমিও যা চেয়েছো আমি তো সবটা মেনে নিয়েছি। শোনো, আমি তোমার ইচ্ছে মতো আর একটা বিয়েও করতে রাজি হয়েছিলাম, আর তুমি রুডিকে পছন্দ করেছো, তাকেও আমি জামাই হিসাবে মেনে নিয়েছি। তাহলে আমি কেন কৃষ্ণকে মেনে নেব না? রূপা আর কৃষ্ণকেও মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রূপা আর কৃষ্ণর বিয়েতে বাধা দেওয়ার তুমি কে সোনা? সূর্য যখন সোনাকে ধমকাতে থাকে তখন রুডি আশ্চর্য হয়ে যায় যে সূর্য কি তাহলে পোল্ট্রি খেলো? তাহলে কিভাবে তারা তাদের প্ল্যান পরিকল্পনা সাকসেস করবে? তারা ভেবেছিল সোনাকে দিয়ে সেনগুপ্ত বাড়ির দলিল চুরি করিয়ে সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসাবে। কিন্তু দীপা, রুডি ও কুন্তলা সব চক্রান্ত একেবারেই ব্যর্থ করে দিয়েছে। তাই সোনাকে দিয়ে যে চক্রান্ত চালিয়েছিল তাও দীপার কারণে সফল হতে পারেনি কুন্তলা। দীপা সূর্যকে এমনভাবে বুঝিয়েছে যে সত্যটা সূর্য বুঝতে পেরেছে, কেননা সূর্য নিজেও সোনার গালে চোরের দাগ দেখেছে। তাই সূর্য আর দীপাকে ভুল বুঝতে চায় না। তাই সোনা যখন তার বাবাকে বোঝাতে ব্যর্থ হয়ে যায় তখন সোনা বলে, আমি কথা দিয়ে এসেছি, এটা আমি কিছুতেই নষ্ট হতে দিব না। দীপা তখন ধরে নেয় যে তুই তা কাকে কথা দিয়ে এসেছিস, আর কি বা এমনটা চাই যে রূপার সাথে কৃষ্ণর বিয়ে না হোক? এটা কে তোকে বাধ্য করেছে? তখন সূর্যের কাছেও ধরা খেয়ে যায় সোনা, যে কুন্তলার কারণে সোনা জেদ করে এমনটা করছে। এটা সোনার নিজের চাওয়া নয়, সোনাকে কেউ এটা করাচ্ছে বাধ্য করে। সূর্য যখন ধরে ফেলে তখন কুন্তলা আর কুমারবাবু বসে আনন্দ করতে থাকে আর ভাবে সূর্য তার মেয়ের কথা ফেলতে পারবে না, কেননা সূর্য সোনাকে খুব ভালোবাসে। আর এই সুযোগেই কুন্তলা কৃষ্ণরূপাকে বাড়ি থেকে বের করে দিবে। তারপরে কৃষ্ণ যখন বেশি বাড়াবাড়ি করবে, কৃষ্ণকে
উপযুক্ত শিক্ষা দেবে যেটা তার মায়ের সাথে করেছিল কুন্তলা। তখনই রুডি এসে কুন্তলাকে বলে, মা সেটা আর করা হবে না, কেননা সূর্য এবার পোলট্রি খেয়েছে। ঠিক তখনই উত্তেজিত হয়ে যায় কুমারবাবু। কুমারবাবু দীপা বলে চিৎকার করতে থাকে, আর কুন্তলা বলে, আমাদের পরিকল্পনা এত সহজে শেষ হতে দেব না, সোনাকে এবার এমন শিক্ষা দেব। তখনই কুমারবাবুর চিৎকার শুনে রুডি কুমারবাবুর মুখ চেপে ধরে, নইলে দীপা শব্দ শুনে যাবে তাই। অন্যদিকে দীপা ও সূর্য এসেছে নতুন চাল নিয়ে। দীপা ও সূর্য ভেবেছে যে কৃষ্ণ রূপার বিয়ের কথা বলে এই বাড়িতে গুরুদেব সেজে যে কুমারবাবু থাকে তাকে হাতে নেতে ধরে পুলিশে দিয়ে সোনাকে মুক্ত করবে রুডি ও কুন্তলার হাত থেকে। তাই কুমারবাবুকে ধরতেই দীপা ও রূপা নতুন ফাঁদ পেতে চলে এসেছে কৃষ্ণর বাড়িতে। কৃষ্ণর বাড়িতে এসেই দীপা ও সূর্য কৃষ্ণকে বলে, তোমার বাবাকে ডাকো। তারপরে কৃষ্ণর বাবাকে বলে, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে রূপার বিয়ে দেওয়ার জন্য আমরা রাজি। তখন কৃষ্ণর বাবাও বিয়েতে রাজি হলেও কুন্তলা রাজি হতে চায় না, কিন্তু দীপার সামনে প্রকাশ্যে না করতে পারে না কুন্তলা।